হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি আছি দাসপুর গোপালপুরে, আর গোপালপুর মানেই অ্যামাজন জঙ্গল। একটাই কথা এখন, অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল কেমন হবে, কীরকম হবে, তার কিন্তু কাজ এখনও চলছে। বৃষ্টির জন্য কাজ একটু থমকে গিয়েছিল, কিন্তু কাজ জোর কদমে চলছে। রাত জেগে কিন্তু কাজ হবে। কাজ প্রায় 90% কমপ্লিট বললেই হয়। হ্যাঁ, অ্যামাজন জঙ্গল তোমাদের সবার। ওই কারেন্ট ভাই, কারেন্ট তো 2025 একটা থিম হয়েছে, একদম নজর কাড়া একটা থিম। ঠিক আছে, এক নম্বর ভাই। শুরু হওয়ার আগে কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু লোক দেখতে আসছে এই অ্যামাজন জঙ্গল। ঠিক আছে, সাধারণ পাবলিক দেখতে আসছে মাঝে মাঝে। এই এখন একটু ভর দুপুরটা টাইম, মানে এই টাইমটা হচ্ছে এখন ভর দুপুরের টাইম। তো ভর দুপুরে মোটামুটি লোকজন আসছে। এর থেকেও নাকি শুনেছি সকালে নাকি আরও বেশি ভিড় হয়েছিল, হয়েছে। অ্যামাজন জঙ্গলটা প্রায় হাইট 4 তলার মতো তো বলতে পারছি না, আমাকে তো লাগছে 2 তলায়। ঠিক আছে, ওই দেখো ওটা হচ্ছে রাস্তা। ওখান থেকে মেন এন্ট্রি হয়ে ওখান দিয়ে ঘুরে ফিরে তোমাদেরকে অনেকটাই আসতে হবে। মাঝখানে তোমরা অনেক কিন্তু পশু পাখি বা জন্তু জানোয়ার, ভগবানের কিছু মূর্তি তোমরা দেখতে পাবে। আর ওখান থেকে উঠে এলে ওই সাইডটা যে দেখতে পাচ্ছ, ওই সাইডটা দেখতে পাচ্ছ তোমরা, ওই সাইডটা কিছু ঝর্ণা টাইপের কিছু ডিজাইন হবে। আর ওরই অপোজিটে কিন্তু কুমির অনেক পশু পাখি থাকবে ওই দিকটায়, নিচেটায়। আর 2-3টে নাকি ঝর্ণা রয়েছে ওই দিকটায়। প্যান্ডেলটা কিন্তু অনেকটা অনেকটা এরিয়া জুড়ে রয়েছে এই বট গাছটা। আর পুরো বট গাছটাতেই এই জঙ্গলটা আপাতত হয়েছে। নজর কাড়া একটা থিম। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এই সামনে থাকবে মূর্তি। এইটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট হয়ে গেল। ওরই সাইড দিয়ে কিন্তু এক্সিট পয়েন্ট ওই ভিতর দিকে রয়েছে। দেখো ভাই, ওইটা হচ্ছে এক্সিট পয়েন্ট, আর এটা হচ্ছে টোটালি পুরো বট গাছটা। ঠিক আছে, এটা হচ্ছে টোটালি পুরো বট গাছ। আর এর অপোজিটে এই যে এই সাইডটা দেখতে পাচ্ছ, এর অপোজিটে কিন্তু এই যে জল দেখতে পাচ্ছ, নিচে জল, ওখানে কিন্তু কুমির বা আরও অনেক রকম জীবজন্তু যারা জলে থাকে তাদেরকে কিন্তু ওখানে রাখা হবে। ঠিক আছে, কাজ হওয়ার পরে তোমরা দেখতে পাবে। এর আগের বছর এখানে কী হয়েছিল জানি না, কিন্তু এই বছর কিন্তু এখন থেকে প্যান্ডেল শুরু হওয়া থেকে কিন্তু নজর কাড়া ভিড়। আর এখানে প্রতিমা থাকবে, এগুলো স্ট্যাচু হবে। এই যে ডিজাইন হচ্ছে কাঠের ডিজাইন হচ্ছে, ওখানে মানে পালিশ হবে। এই রংটা কি এটাই লাস্ট কমপ্লিট, এটা ফিনিশ কমপ্লিট নাকি, না এর উপরে কিছু আর হয়? এর উপরে আবার গ্রিন চাপবে। আচ্ছা, এর উপরে এখন গ্রিন চাপবে। এখানে একটু সব দুটো কালার হচ্ছে, এখানে গ্রিন চাপবে। ওই যে গ্রিনটা মারছে না, আচ্ছা, ওই গ্রিনটা মারা হবে না। আচ্ছা, হ্যাঁ, কাজে অনেক। তো মোটামুটি কতটা জায়গা জুড়ে প্যান্ডেল হয়েছে এরকম কিছু, মানে এরিয়াটা বলতে পারবে না? আচ্ছা, তো মোটামুটি প্যান্ডেলটা অনেকটা রয়েছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, পুরো মোটামুটি একটা পুরো বট গাছটাকে পুরো ক্যাপচার করে নিয়েছে। ভাই দেখো, পুরো কাজটা কিন্তু বট গাছের উপরে, একদম একটা বড় বট গাছ রয়েছে, তার উপরে পুরো কাজটা করা রয়েছে। একদম কি বলবো তোমাদেরকে, কাজ কিন্তু একদম অসাধারণ চলছে। মানে আপাতত চাঁইপাটের পরে যদি ভাবি, এই অ্যামাজন জঙ্গলে যদি কাজটা সেরকমভাবে সম্পূর্ণ হয়, কমপ্লিট হয়, কিন্তু একদম এক নম্বরে যাবে। আচ্ছা, পেন্টিং করতে আপনারা বাগনান থেকে এসেছেন। আর এই যে উপরে ডিজাইনটা করে অন্য কেউ করেছে নাকি? এই চট-ফটগুলো হ্যাঁ, আমাদের আগে। আচ্ছা, সিংহবাহিনী পুরো টোটাল প্যান্ডেলটা করছে। আচ্ছা, তারা প্যান্ডেলটা করেছে, আপনারা রং করতে আসছেন, রঙের কাজটা। সিংহবাহিনীর আন্ডারেই আছে। আচ্ছা, ওই আন্ডারে আপনারা রঙের ডিপার্টমেন্টে আছেন। হ্যাঁ, তো মোটামুটি তাহলে 4 দিনে কমপ্লিট হয়ে যাবে। তো পুজো তো আর বেশি দিন বাকি নেই। ইচ্ছা আছে কালকের মধ্যে কমপ্লিট করা। কালকের মধ্যে কমপ্লিট হবে বলে মনে হচ্ছে। কারণ ওয়েদারের উপর নির্ভর। ওয়েদারটা খুব ভালো নয় না, কালকে যেমন ওয়েদারের জন্য আমাদের পুরো কাজটাই বন্ধ চলে গেল, কাজ করতে। হ্যাঁ, কাজকে তো পুরো সারাদিন টোটালি বন্ধ একদম। হ্যাঁ, তো যাই হোক, মোটামুটি আপাতত এখন থেকেই ভিড় মোটামুটি লোকের হতে আছে, কিছু না কিছু আসছে এখন থেকেই। ভাই এটাকে দেখে মনে হচ্ছে না ওয়াটারফলের কিছু কাজ হবে এখানে। আচ্ছা, এই কাজগুলো কি হবে? যে এখানে কিছু জল পড়বে, কিছু করা আছে নাকি? ঝর্ণা, দুটো তাই তো, দুটো ঝর্ণা। আচ্ছা, কেন কমপ্লিট না হলে তোমরা বুঝতেই পারবে না। ঠিক আছে, এগুলো হচ্ছে আপাতত তৈরি করা কৃত্রিম গাছ। ঠিক আছে, এগুলো প্লাস্টিকের গাছ। আর মেন গাছ হচ্ছে ওটা, আসল গাছ, বট গাছ যেটা আছে ওটা হচ্ছে মেন গাছ। আচ্ছা, বলছি এর মধ্যে কি হবে?
এই যে প্যান্ডেলে ফাঁকা ফাঁকা আছে মাঝখানে, এর মধ্যে কি হবে? এই যে ফাঁকা, হ্যাঁ এই ব্লকগুলো মূর্তি বসবে। মূর্তি বসবে না কোনো পশু পাখি এরকম কিছু রাখা হবে? পশু পাখি যে কোনো মূর্তি বসবে। আচ্ছা। মূর্তি বসবে, তার সঙ্গে গাছপালা থাকবে। আচ্ছা আচ্ছা, গাছ গাছপালা, বসানো থাকবে, তার হ্যাঁ। সঙ্গে মূর্তি থাকবে। হ্যাঁ, যে কিছু- কোনো মূর্তি, পশু পাখি। পশু পাখি মনে হচ্ছে থাকবে বা- থাকা। আর এই ভিতরের কাজটা যেটা হচ্ছে সেটা প্যান্ডেলে কিছু জানা আছে? ভিতরের যে কাজটা হচ্ছে ওটা পুরো পালিশ হবে, কাঠের কাজ। কাঠের কাছে পালিশ হবে, মানে ওখানে কিছু গাছপালা থাকবে না অমনি এরকমই থাকবে? ওরা গাছপালা থাকবে। দেখো ভাই কত সুন্দর কাজ চলছে অ্যামাজন জঙ্গলে। তাহলে কাকু জানা আছে এই প্যান্ডেলটা কিরকম কি বাজেট ফাজেট কিছু? এটা প্রায় 25 লক্ষ 25 লক্ষ টাকা বাজেট। বাজেট আছে। লোক সংখ্যা প্রচুর, মেলায় মেলায় প্রচুর। এখনো পর্যন্ত কিরকম ভিড় হচ্ছে, মানে এখন লোক লোক কেমন এখন আসছে? থেকে বিশাল আপনার হচ্ছে রিপোর্টার তো প্রচুর এসেছে। হুম, তারপর এখন থেকে মানে ওই সকাল থেকে স্টার্ট হয়ে যায়, লোকজন প্রচুর আসা। লোকজন এসা চালু হয়ে গেছে। তো ভাই প্যান্ডেল দেখতে আসছো নাকি? প্যান্ডেল কোথা থেকে আসছো? আমরা শ্রীরামনগর থেকে আসছি। শ্রীরামনগর থেকে। প্যান্ডেল মোটামুটি কেমন হয়েছে? মোটামুটি দেখে কেমন কি মনে হচ্ছে? আচ্ছা, প্যান্ডেল খুব কতবার ভালো আসছো? হয়, প্রত্যেক বছরই খুব ভালো হয়। আচ্ছা মানে আগের বছর কি হয়েছিল এখানে কিছু জানা আছে? আগের বছরে হয়েছিল এখানে, আগের বছর আমরা ছিলাম না, আমরা সবাই আমরা বাইরে ছিলাম। আচ্ছা, সোনার কাজ করো তো এবছর কাজ তো খুব মন্দা বললেই হয়। মালদা কিন্তু কাজের সারাজোর খুবই খারাপ, কিন্তু যার ইচ্ছা হবে তবুও যেতে হবে, ফের ডাকছে, কিছু করার নেই। তো পুজো ছেড়ে চলে যাবে না? পুজো কি যাবে? পূজা ছেড়ে যেতে হবে, পরশু দিন থেকে পুজো ছেড়ে চলে যাবে? পুজো ছেড়ে এত সুন্দর একটা প্যান্ডেল ছেড়ে দিয়ে চলে যাবে তোমরা? কমপ্লিটটা দেখে যাবে নি? কমপ্লিট, কিছু করার নেই। আচ্ছা, বুঝতে পারছো? তাই জন্য এখন থেকে বারবার ঘুরে নিচ্ছ তাই তো? হ্যাঁ, এখন থেকে দেখেন আচ্ছা, এইসব গাছগুলো রাখা আছে ভিতরে লাগানোর জন্য তাই তো? দেওয়ার জন্য আমাদের জঙ্গল হচ্ছে, গাছ লাগাতে হবে। হুম, গাছ তো অবশ্যই চাই। তো ভাই গাছ কিন্তু রাখা আছে এখানে ভরপুর, ঠিক আছে, অনেক রকম গাছ রাখা আছে। সেগুলো কিন্তু ওই ভিতরে যেগুলো যে স্পেস আছে, ফাঁকা ফাঁকা জায়গা আছে, সেখানে রাখা হবে। এটা হচ্ছে অ্যামাজন জঙ্গলের পাইথন, এখানে পড়ে আছে, কাজ চলছে, কিছু ডিজাইনের কাজ চলছে, পাতা দিয়ে জঙ্গল যখন কিছু পাতা দিয়ে ডিজাইনের কাজ হবে। যাই হোক, তোমাদেরকে আমি এখন কিন্তু দেখালাম অ্যামাজন জঙ্গলের অনেকটাই কিছু ভিডিও। সো ভাই যারা অ্যামাজন জঙ্গল দেখতে এত জঙ্গলের ভিতরে অ্যামাজন জঙ্গল হয়েছে, তো লোকেশান খুঁজতে হলে তোমাদের কিন্তু প্রথমে গোপালপুর দেশবন্ধু চিত্তরঞ্জন হাই স্কুলটা রয়েছে, সেখানে আসতে হবে। সেখান থেকে 1 মিনিটের হাঁটা পথ বলতে পারো, ভিতরেই অ্যামাজন জঙ্গল। অ্যামাজন জঙ্গল তোমাদেরকে কেমন লাগলো কমেন্টে কিন্তু একটু জানিও, ঠিক আছে?